গতি ছাড়ছে। আপনি শিক্ষামন্ত্রীর বাঁচাইতে যায় উল্টাপাল্টা কিছু করেন না। আমরা সুন্দর শিক্ষা দিতে, যে শিক্ষা নিয়ে কোনো পলিটিক্স হবে না, যে শিক্ষার জন্য স্টুডেন্টদের কয়েকদিন পর মাঠে নামতে হবে না। আমরা কি একবারও বসি, আমরা অটো পাস চাইছি, আমরা একটু পিছাইতে বসি। এখন আমাদের কি কয়দিন আগে রেজাল্ট দিবে, চট্টগ্রামের আগে রেজাল্ট দিবে? উনি কথা দিছে, কথা রাখতে পারে নাই। উনি একটা কোশ্চেন ঠিক মতো করতে পারে না, উনি সিসিটিভি নিয়ে লাফায়। উনি তো জানে যে নকল এখন পোলাপাইন করে না, কারণ এখন নকলের বয়স নাই। উনি এখন আটকাবে কেমনে? উল্টাপাল্টা কোশ্চেন করে আমাদেরকে বিভ্রান্তির মুখে ফেলাইছে। শিক্ষামন্ত্রী পদত্যাগ, উনি ক্ষমা চাবে। হ্যাঁ, উনি যে দুঃখ প্রকাশ করলো না, দুঃখ দিয়ে আমরা পানি খাবো। আমরা যে পরীক্ষার হলে একটা কোশ্চেন যখন মিলাতে পারতেছিলাম না, আমি ভাবতেছি আমার ব্যর্থতা, আমি হয়তো ঠিকমতো পড়ে আসি নাই। আমি 40 মিনিট ওটা পিছিয়ে ওয়েস্ট করছি, তারপর ওটা কেটে দিছি, তো আমার তো মার্কটা আসতেছে না, তাই না? আলটিমেটলি আমি তারপর 6টা কোশ্চেন অ্যান্সার করছি, আর 30 মিনিট আমি 2টা সিকিউ অ্যান্সার করছি। তো ওইটার টাইমটা কি উনি কিভাবে আমাদের ক্ষতিপূরণ করবে বলেন? দাবি একটাই, ওনার পদত্যাগ। উনি এত কেয়ারলেস কিভাবে হয়? উনি সিসিটিভি ঠিক করতে পারে, কিন্তু উনি কোশ্চেনটা ওনার হলে সামর্থ্য নাই, উনি নাইলে মেন্টালি আনস্টেবল, এটা মানলাম। উনি পাগল, উনি পারে না। ওনার নালে সেই যোগ্যতাটা নাই। উনি একটা অ্যাটলিস্ট একটা বুয়েটের স্টুডেন্ট বা সিকিউরিটি একটা স্টুডেন্টের দিয়ে করাতে পারতো। সিনিয়র ভাইয়াদের আপুদের এটা করতে কতক্ষণ লাগে? হাইস্ট 1 ঘন্টা লাগে একটা সেট করতে। 4টা সেট 4 ঘন্টায় শেষ হয়ে যেত। আমাদের এরকম স্বীকার করতে হতো না। তো আমি বলতেছি যে আমরা এই যে পরীক্ষা পিছাবে না, পরীক্ষা আবার হবে, এসব নিয়ে আমরা এই নতুন শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করতে চাই। এর সাথে কোনো আলাপ নাই, এর সাথে কোনো আলগা আলাপ নাই। একটাই দাবি, পদত্যাগ করতে হবে। আমি বলবো আমাদের প্রধানমন্ত্রীকে, একজন কোটা বাঁচাতে যায় গদি ছাড়ছে, আপনি শিক্ষামন্ত্রীর বাঁচাতে যায় উল্টাপাল্টা কিছু করেন না। আমি এটাই বলতে চাই। আমার আপনাদের নিয়ে কোনো ক্ষোভ নাই, আমার প্রধানমন্ত্রী নিয়ে ক্ষোভ নাই, আমার কারোর নিয়ে ক্ষোভ নাই। আমি একটা ভালো এডুকেশনাল সিস্টেম চাই। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কেন পরীক্ষা বাতিল করা হবে? তাদেরকে আগে থেকে এগুলো কি সচেতন হওয়া দরকার ছিল না? বাচ্চাগুলো কি এক্সাম দেয় নাই? তাদের টাইম ওয়েস্ট হয় নাই? তারা একটা ভুল করবে আর এগুলোর কি স্টুডেন্টরা দিবে নাকি? তাদের সচেতন হওয়া দরকার। এরকম গভর্নমেন্ট, এরকম বাংলাদেশে না, তারা যেরকম এগুলো পরিচালনা করতেছে, এগুলো শিক্ষার্থীরা প্রতি বছর ভুগে যেতেছে। তারা একবার ভাবলো না আগের বছর কি হয়েছে? তারা জাস্ট এই পলিটিক্স নিয়ে আছে শুধু। আর আমাদের প্রাইম মিনিস্টাররা আমরা দেখি, শিক্ষামন্ত্রীরাও তো দেখি। এরকম বাংলাদেশ আমরা চাই না, যে শিক্ষার জন্য মাদের বুক খালি হবে, যে শিক্ষার্থীদের জন্য প্রতি বছর স্টুডেন্টদেরকে মাঠে নামতে হবে, এরকম শিক্ষার্থী তো বাংলাদেশে দরকার নাই। আমরা সুন্দর শিক্ষা দিতে, যে শিক্ষা নিয়ে কোনো পলিটিক্স হবে না, যে শিক্ষার জন্য স্টুডেন্টদের কয়েকদিন পর মাঠে নামতে হবে না। তারা কি করে? এক্সাম হলে তারা পলিটিক্স শুরু করছে একটা। আমরা কিন্তু আগের সরকারের স্টুডেন্ট, তারা কি করবে? মানে এরকম ভাবে তারা রিপ্রেজেন্ট করতে চাইতেছে ব্যাপারটা, যে আমরা আগের স্টুডেন্ট, তারা শুধুমাত্র আমাদের গাইড করতে পারে না, এই জন্য কোশ্চেন হার্ড করতেছে। 2027 থেকে কিন্তু আবার রেগুলার ঠিক হয়ে যাবে। তারা এভাবে রিপ্রেজেন্ট করবে যে না, আমরা আশা করি পড়াশোনাটা ভালো হয়েছে।